গুড ইভিনিং বাড়ি। আজকের তারিখ হচ্ছে 16 তারিখ, আচ্ছা তোমরা ক্যামেরায় 16/4 থার্সডে 6:21 বাজে। এখন আমরা রওনা দিচ্ছি পুরী জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। বাড়িতে ফ্যামিলির সাথে, বোন আছে, ওখানে মা রয়েছে, আর এদিকে বাবা পুজো ঠাকুরকে প্রণাম করছে। তো চলো এখন আমরা ডেস্টিনেশনের দিকে এখন বেরোচ্ছি, আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, আর যে কদিন আছি তোমাদের সাথে জমিয়ে তোমাদের সব কিছু এক্সপ্লোর করবো। জয় জগন্নাথ। বাহ, কি দারুণ লাগছে বন্ধু, দেখো পতাকাটা আর হাওড়া স্টেশনটা রাত্রে কি সুন্দর লাইটিং করা রয়েছে, আর পতাকাটা দেখো কি সুন্দর হাওয়ায় উঠছে, কি ভালো লাগছে। এই হচ্ছে আমাদের দেশের পতাকা। সো ফাইনালি বন্ধু, আমরা এখন এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। এখন সময় হচ্ছে 9:33, আর আমরা ফাইনালি এখন লাগেজপত্র নিয়ে সব কিছু নিয়ে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো গাড়ি নিয়ে আসতে অনেকটা সময় লেগে গেছে আমাদের, 4 চাকায় এসি। তো এখন আমরা 10:30 যেহেতু ট্রেন, 10:30 আমাদের পুরী এক্সপ্রেস রয়েছে, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো ওই ট্রেনটা আমরা ধরে আজকে পুরীর দিকে রওনা দেবো, আর সেটা সকাল 7:30টার সময় দেখাচ্ছে যে পুরীতে গিয়ে পৌঁছবে। দেন বাকি আপডেট তোমাদের রাস্তায় যেতে যেতে বলতে থাকবো। তো ফাইনালি বন্ধু, আমরা ট্রেনে উঠলাম, আর অনেকটা ধকল গেল, অনেকটা ট্রেনে উঠতে গিয়ে সাফার করতে হলো। তো এই কারণে অনেকটা আমাদের পিছিয়ে আসতে হয়েছে, আর লাগেজ নিয়ে পিছিয়ে আসতে আর এই গরমের মধ্যে পুরো ঘেমে স্নান করে অবস্থা খারাপ। আর বাট এখন ট্রেন চালু হয়ে গেছে, এখন টাইম 10:32 ট্রেন ছাড়লো, জাস্ট ট্রেন স্টেশন থেকে অ্যারাইভ করছে। দেন চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে, গল্প চলবে। অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ নিয়ে আসলাম, তো সেই বিষয়ে তোমাদের সাথে গল্প করবো। আর কাল সকাল 7:30টার সময় ট্রেন স্টেশনে পৌঁছবে পুরীতে গিয়ে, সেটা দেখাচ্ছে। দেখা যাক কখন পৌঁছবে, তারপর তোমাদের সব আপডেট দিতে থাকবো। এখন বাজে 10:45, আর এখনই কিন্তু আমরা মোটামুটি রাতে ডিনার শুরু করে দিয়েছি। আমরা ট্রেনে ওঠার আগে আইআরসিটিসি থেকে চাউমিন অর্ডার করে নিয়েছিলাম। তো দেখছো এই যে হচ্ছে কোয়ান্টিটি, আর খেয়ে এখনও জানি না কেমন খেতে হবে, বাট খেলে পরে বলবো। কিরে কেমন খেতে রে বোন? ও তুমি আমার শুরুই করনি? ঠিকঠাক মোটামুটি খাওয়ার মতন হজম হবে। যাক, ও আইআরসিটিসি খাবার খুব একটা যে বেটার হয় তা না, আগেও খেয়েছি জানি। বাট চলো আনবক্সিং করি, পেটের মধ্যে ঢালি, তারপরে কথা হবে। গুড মর্নিং ফ্রম খুর্দা রোড। এখন সময় সকাল 6:29। আমরা অলরেডি আধ ঘন্টা লেটে চলছি, বাট প্রথমে 1 ঘন্টা ছিল, এখন 8 ঘন্টা হয়েছে। টাইম অনেকটা কভার করেছে। দেখা যাক আমাদের পুরীতে কতক্ষণ নামায়। মোটামুটি রাতটা ভালোই কেটেছে, গাড়িতে গাড়ি ভালোই টেনেছে। দেন এখন আমরা যাচ্ছি ওই উদ্দেশ্যে, আর তো ওখানে স্টপেজ পড়বে, তারপরেই পুরী। তো আশা করছি 7:30টার মধ্যে না ঢোকাতে পারলেও প্রায় কাছাকাছি নামিয়ে দেবে, 8টার মধ্যে নামিয়ে দেবে। দেন এখন দেখা যাক। তবে ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে, মারাত্মক ওয়েদার দিয়েছে, একদম মেঘলা ওয়েদার, কোনো রোদ টোদ নেই। এই ওয়েদারটা অ্যাকচুয়ালি চাইছিলাম, প্রেফার করছিলাম, কারণ এই টাইমটাতে যদি রোদ পড়ে যেত তাহলে এই পুরীতে গিয়ে প্রচণ্ড রোদের ফেস করতে হতো, প্রবলেম হতো। বাট এরকম দেখতে পাচ্ছ এখন বাইরে সুন্দর একটা মেঘলা ওয়েদার দিয়েছে। তো চলো, এরকম ওয়েদারে যদি পাই তাহলে তো বেশ ভালোই হবে।
ফাইনালি পুরী স্টেশনে পৌঁছে গেলাম। টাইম এখন 7:34। একদম পারফেক্ট টাইমে মোটামুটি পৌঁছে গেছি। ট্রেন ভালোই টেনে নিয়েছে। আর দেখতে পাচ্ছ সবার চোখ মুখের অবস্থা। হরে কৃষ্ণ। চলো এবার সবাই মিলে একসাথে বলে নিই জয় জগন্নাথ। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও জয় জগন্নাথ। শুধু একবার শুধু ভাবো যে আমরা সকাল 7:30টার সময় ট্রেন থেকে নামলাম। সকাল 7:30টার সময় ট্রেন থেকে নামলাম, তাতে এত লোক ট্রেন থেকে কিন্তু নামছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ। তো একটা ট্রেন থেকে যদি সারাদিনে এত প্যাসেঞ্জার আসে তাহলে ভাবো এখন পুরীতে কতটা কনজেস্টেড, কতটা মানে লোকজন ভর্তি আর কি ভাবো। বন্ধু ফাইনালি আমরা কিন্তু পুরীতে এসে গেছি। সি বিচের একদম সামনে দাঁড়িয়ে আছি। হোটেল এখনও নেওয়া হয়নি, হোটেল জাস্ট দেখাশোনা চলছে, কথা বলছে বাবা। হোটেলটা এখনও বুক করিনি, আমরা আগে থেকে বুক করে আসিনি, এটাই আমরা ভুল করে ফেলেছি। যাই হোক ভেবেছিলাম এখানে এসে হোটেল পেয়ে যাবো, তো সেখান থেকেই পছন্দ মতন হোটেল নিয়ে নেব। তো সেটা এখনও নেওয়া হয়নি, বাবা হোটেল দেখতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। যেহেতু মা বোন এখানে রয়েছে, ট্রলি রয়েছে, তাই জন্য আর এত কিছু নিয়ে ট্রাভেল করছি না, ওই জন্য বাবাকে একাই পাঠালাম, আমরা দাঁড়িয়ে আছি। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ফাইনালি ডেস্টিনেশনে এসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ পেছনে সমুদ্র, এখানে মা ওই রকম মা উঁকি মারছে। তুই শুধু হাতি দেখাবি, কিছু বল। চলো তোমাদের এরপরে নতুন নতুন সিনেম্যাটিক ভিডিওস দেখাবো, সিনেম্যাটিকগুলো কেমন লাগে সেগুলো দেখবে। কারণ নতুন নতুন সিনেম্যাটিক ট্রাই করছি, তো অতটা বেটার পারি না, তো যতটা মানে এখনও অবধি পারছি সেগুলো চেষ্টা করব। তোমরা কেমন লাগছে সেগুলো একটু কমেন্টে জানাবে। আর বাকি এখন আপাতত কিছু বলার নেই, এখন মাথায় একটাই চিন্তা যে হোটেল নিতে হবে, রেস্ট নিতে হবে, ফ্রেশন আপ হতে হবে, তারপর সমুদ্রে যেতে হবে। কারণ সমুদ্রে দেখে লোভ সামলাতে পারছি না বস, একদম লোভ সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে আমি জলে গিয়ে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি, কারণ প্রচণ্ড গরম লাগছে, দারুণ গরম লাগছে। হ্যাঁ আকাশটা মেঘলা হয়ে রয়েছে, তো এটা একটা ভালো দিক, এরকম একটা ওয়েদার চেয়েছিলাম। বাট জলে না নামা অবধি বেশ স্যাটিসফাই হচ্ছি না। আগে জলে নামি, তারপরে ওখান থেকে একটু শ্যুট করি, একটু ফটো শ্যুট করবো, তারপরে একটুখানি হাফ ছেড়ে বাঁচবো আর কি। বন্ধু ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কীরকম কিছুটা রুমের ডেকোরেশন। এটা এখানে আমি আর আমার বোন থাকবো, আর পাশের ঘরে মা বাবা আছে। এখানে টিভি আছে, এটা মানে আয়না আছে, এখানে চায়ের কেটলি আছে, জলের বোতল আছে, আর এরকম একটা মিরর রয়েছে, এসি আছে। এখানে কোনো রকম কোনো ইনফরমেশনের জন্য বা কোনো প্রবলেমের জন্য কলিং ফোন আছে। ওখানে একটা টি সেট আছে চা ফা খাওয়ার জন্য, জল খাওয়ার জন্য। আর এই হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা, ব্যালকানি। তো এই হচ্ছে ব্যালকানিটা ছোটো বাট এনাফ। এখান থেকে এই যে সমুদ্রের ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে, তারপর তোমাদেরকে একটুখানি ব্রাইটনেসটা কমিয়ে দেখায়, নাহলে বুঝতে পারবে না। এই যেখানে সমুদ্র রয়েছে, সমুদ্রে এরকমই দেখা যাচ্ছে, বাট অ্যাটলিস্ট দেখা তো যাচ্ছে। এদিকে আমাদের টয়লেট, ও ব্রাইটনেসটা একদম এই হচ্ছে টয়লেটটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজার আছে, এখানে কোমোড, এখানে বেসিন, এখানে একটা ছোট্ট আয়না আছে, আয়নার জন্য এখানে আবার লাইটের ব্যবস্থা আছে। লাইটের সুইচটা মেবি এখানে আশেপাশে কোথাও একটা হবে। যাই হোক লাইট এটা আমার কাছে লাগবে এখন। আর আর সেরকম কিছু নেই। এখানে জামা কাপড় রাখার জায়গা ঝোলানো আছে, আর এখানে শাওয়ার আছে। এই হলো কিছুটা বাথরুম, আর এই হলো টোটাল রুমের ডেকোরেশন তোমাদের দেখালাম আমি। ভাই ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু চলে আসলাম সমুদ্রর একদম কিনারায়। পেছনে দেখতে পাচ্ছ উট আছে, ঘোড়া আছে, আর এখানে সবাই মিলে ইডলি খাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে এবারে জলে গিয়ে ঝাঁপিয়ে পড়বো। আর চারিপাশে একবার জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, কিন্তু দারুণ কনজেস্টেড। আর তবে মার্কেটটা এখন বন্ধ রয়েছে, আমরা কিন্তু মার্কেটের পাশেই রয়েছি, মার্কেটের সামনে আমাদের হোটেলটা রয়েছে, বাট মার্কেটটা এখন বন্ধ রয়েছে। বিকেলবেলা মার্কেটটা খুলবে, তখন আমরা মার্কেটেও ঘুরবো। আর রোদ কিন্তু বিভৎস, রোদ নেই কিন্তু একটা বালির যে তাপ সেটা কিন্তু রয়েছে, ওই জন্য চোখ খুলতে পারছি না, চোখে জ্বালা করছে। আমাকে একটা ভালো ফ্লো মনে দেখ, আমার অবস্থা দেখ। তুমি যাবা না? সরি ভাই, তোমাদেরকে সকাল থেকে বলছিলাম যে সমুদ্র দেখে লোক লাগছে, বহু বছর পর
সমুদ্রে ঘুরতে আসলাম, মানে মাঝখানে শুধু পাহাড়েই যাওয়া হচ্ছিল, তো সেই কারণে সমুদ্রের দিকে আসা হয়নি। তো সমুদ্র দেখার পরে আর লোক সামলাতে পারছিলাম না, যা এসছে তাই মানে র্যান্ডাম ক্লিক করে গেছি তোমাদের জন্য, টুকটাক ভিডিও করে গেছি। আর মেন উদ্দেশ্য ছিল জলে গিয়ে ঝাঁপিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন 1টা বাজতে যায়। এখন এসে রুমে ফ্রেশ হয়ে নিয়ে এখন লাঞ্চ করতে চলে এসেছি আমরা সবাই। বোন বসে আছে, ওদিকে বাবা, ওদিকে মা, সবাই বসে আছে। এবার খাওয়া দাওয়া সেরে নিই, তারপর রুমে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ অনেকটা টায়ার্ড, গতকাল রাত্রে সারা রাত ট্রেনের নকলটা আছে। তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে ঘুরতে বেরোবো। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধু খাবার এসে গেছে, আর আমরা অর্ডার করেছিলাম একটা নিরামিষ থালি, আর সাথে ভেটকি পাতুরি, ভেটকি সর্ষে দিয়ে ভেটকি মাছ। তো দেখতে পাচ্ছ এখানে নিরামিষে দিয়েছে ডাল, আলু ভাজা, ধোকা আর শুক্তো, আমের চাটনি, আর আলাদা করে পাঁপড় নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ভেটকি পাতুরি, ভেটকি সর্ষে, আবার ভুলে যাচ্ছি। আর বাবা মায়েরা নিয়েছে ইলিশ মাছ, ওদেরটা এখনও আসেনি। বাদ বাকি মোটামুটি খাবার দেখে ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না, বাট খেয়ে নিয়ে তারপর তোমাদের জানাচ্ছি। না থাকো, তোমরাও দেখো আমরা কেমন করে খাই। এই খেয়ে দেখা কেমন করে খাস। এই দেখো, ও বেলচা দিয়ে এরকম করে তুলে ওরকম করে মশলাটা মাখিয়ে ঢালাই মেশিনে ঢালে। এদিকে সবাই আছে। খাবার কীরকম, খাবারের স্বাদ কীরকম, খাবারের টেস্ট কীরকম? ভালো, জল শুক্তো পাতলা। চলো, খাবার মোটামুটি ভালো, যে ভালো তা বলবো না, অ্যাভারেজ, ওকে ব্যাপার, সব ওকে ব্যাপার। এখন খাই, প্রচণ্ড খিদে পেয়েছে, তোমার জাস্ট দেখে নিলাম। চলো পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রম পুরী হোটেল। আজকে সারাদিন তো মানে এভাবেই কেটে গেল। সকালে সমুদ্রে গিয়ে খেলাধুলা করার পর তারপরে দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে নিয়ে রুমে এসে টান ঘুম থেকে এখন উঠলাম, সময় সন্ধে 6:17, এখনও ভোর কাটেনি ঘুমের। যাই হোক, 6:17 এখন। তো এখন বাইরে এরকম একটা ভিউ রয়েছে, ক্যামেরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওই সমুদ্র দেখা যাচ্ছে বাইরে। এখন ঠিক এরকম একটা অবস্থা, হালকা মানে সন্ধ্যেটা পড়ছে জাস্ট। আর আমাদের এখন প্ল্যানিং পুরীর মন্দিরটা একবার দর্শন করে আসি, কারণ মন্দিরটা দেখার জন্য মনটা সবাই একটু চুপ করছে। এখন মন্দিরের চারিপাশটা একটু ঘুরবো, জানি মন্দিরে এখন সেরকম কোনো কাজ নেই, বাট ওটা আজকে একটুখানি ঘুরে দেখি। দেন আজকে এখান থেকে ঘুরে টুরে নিয়ে সন্ধ্যেটা সি বিচেই কাটাবো, সি বিচের মার্কেটগুলো এক্সপ্লোর করবো। দেন কালকে সকালবেলা চলে যাবো বনবিহারি, তারপরে ওখানে যে গুপ্ত বৃন্দাবন মন্দিরটা আছে ওখানে যাব, ওমকারেশ্বর মন্দির যাব। তো ওইসব সাইট সিনগুলো করবো, এরকমটা এখন অবধি প্ল্যানিং রয়েছে। পরিবর্তন হতে পারে যদিও, বাট আপাতত এই অবধি প্ল্যানিং রয়েছে। এখন চলো তোমাদের সাথে পুরীর মন্দির রাতের ভিউটা দেখায় তোমাদের। দিনের ভিউ তো তোমরা অনেক ভিডিওতেই দেখো, রাতের ভিউটাও মোটামুটি সব জায়গাতে হয়তো দেখতে পাও না, কারণ রাত্রেবেলা পুজো টুজোর ব্যাপার থাকে না, তো রাত্রেবেলা খুব একটা মন্দিরের দিকে সবাই যায় না এক্সপ্লোর করতে। বাট রাতের সৌন্দর্যটা আজকে আমি তোমাদের তুলে ধরবো। চলো ভাই, মন্দির থেকে কিন্তু অনেকটা আগে টোটোতে নামিয়ে দিল, বললো এর আগে টোটো যায় না, তো আমাদেরকে বাকিটা রাস্তায় হেঁটেই যেতে হচ্ছে। বাট চারিদিকটায় দেখো, এখানে কিন্তু পুরো মার্কেট এরিয়া, চারিদিকে আমরা রাস্তাতে দেখতে আসলাম, যত দূর অবধি আসলাম তত চারিদিকে শুধু দেখলাম বিভিন্ন রকমের শপিং মল, রেস্টুরেন্টস, তারপরে তোমার বিভিন্ন ব্র্যান্ডস, যেমন এখানে হচ্ছে বাজার কলকাতা রয়েছে। তো এরকমই চারিদিকে কিন্তু সব বিভিন্ন রকমের মানে কোম্পানির ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের মানে দোকান আছে, কিন্তু কোথাও কিন্তু ফাঁকা বা শুনশান কিছু নেই, চারিদিকে কিন্তু একদম লোকালয় ভর্তি। আর মেন কথা হচ্ছে পুরো সিটি এরিয়া খুব ক্লিন অ্যান্ড মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একদম বলতে পারো। রাস্তাঘাটে এক কোনো ময়লা কোথাও দেখলাম না, কোনো ইনডিসিপ্লিন দেখলাম না। সব আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম চারিদিকে শুধু মানে এদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, ওদিক দিয়ে গাড়ি ঢুকছে, এরকম কোনো ইনডিসিপ্লিনের কোনো জায়গা নেই। খুব ডিসিপ্লিন মেনটেন্ড এবং ওয়েল ক্লিনড একদম সিটি, খুব সুন্দর পরিষ্কার জায়গা।
আর সামনে প্রায় মন্দিরের কাছে এসেই গেছি, তোমাদেরকে মন্দিরের সামনে গিয়ে মন্দিরের ভিউটা অবশ্যই দেখাবো, কতটা দেখানো যায় সেটাও চেষ্টা করবো, কারণ কটা অবধি খোলা থাকে আমি ঠিক জানি না। দেন ওখানটায় গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। ভাই ফাইনালি কিন্তু আজকের আমাদের ড্রিম ডেস্টিনেশনে কিন্তু আমরা এসে পৌঁছলাম। আর দেখতে পাচ্ছ সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, আর চারিপাশে একবার শুধু ভিউটা দেখো, আর কত লোক চারিদিকে বসে রয়েছে, দেখো কত কাতারে কাতারে লোক রয়েছে। এটা হচ্ছে তোমার চারিদিকে সিনেমাটিক ভিউ, আর সামনেই রয়েছে কিন্তু আমাদের এই হলো শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। ভাই চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে, আবার সকালে এসেছিলাম স্নান করতে, এবার এসেছি ঘুরতে। চারিদিকে দেখতে পাচ্ছ শুধু দোকান পাশারিতে ভর্তি, আর লোকজন পরিমাণের তুলনায় অনেকটাই কম, কারণ এখন যেহেতু আমাদের বেঙ্গলে ভোটের সিজন, তো সেই কারণে এখন এখানটা অফ সিজন চলছে, এটাই আমি এখানকার লোকেদের থেকে শুনলাম। বাট একেবারে যে লোক নেই তা নয়, তবে ম্যাক্সিমামই নন বেঙ্গলি, বেঙ্গলি খুব কম আছে। তো বন্ধু ফাইনালি সমুদ্রের পাড়ে এসে চিংড়ি মাছ, কাঁকড়া, অক্টোপাস, ফার্স্ট টাইম ট্রাই করলাম অক্টোপাস, সব কিছু ভালো করে শান্টিং দিয়ে নিয়ে এখন সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্রের ভাইব নিচ্ছি, আর চা খেলাম আগামীকাল। চলো শেষটা সমুদ্রের সুন্দর ভিউটাকে দেখতে দেখতে এনজয় করতে করতে শেষ করছি। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম পুরী হোটেল। আর এখন বাজে সকাল 10:30, 10:30 বাজেনি, 10টা মতন বাজে। তো আমরা এখন যাচ্ছি পুরীর মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে। ওখানে গিয়ে আজকে পুজো টুজো দেবো, দিয়ে তারপরে অন্য জায়গায় ঘুরতে বেরোবো, যদি সময় থাকে হাতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এতটা বেলা করে যাওয়াটা আমাদের ঠিক না, তবুও যাচ্ছি যেহেতু দেরি হবেই। তা বন্ধু লেট হওয়াটা আজকে অনিবার্য, কারণ আমরা অনেকটা বেলা করে আজকে মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা আসলে পরে কখনো এত দেরি করে বেরোবে না, মোটামুটি ভোর ভোর দিকে বেরিয়ে যাবে পুজো দিতে। তো আজকে পুজো দেওয়ার পর যদি হাতে সময় থাকে তাহলে ইচ্ছা আছে যে ওদিকে যে তোমার ওঙ্কারেশ্বর মন্দির আছে, তারপরে এই যে এরিয়ার লোকালের মধ্যে যেসব ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করার। তো যদি হাতে সময় থাকে তো সেগুলো এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও দেখাবো। তারপরে কাল আমরা একটু দূরে ঘুরতে যাবো, সেগুলো তোমাদেরকে রাত্রেবেলা জানাবো কোথায় কোথায় যাচ্ছি। তো এখনকার মতন চলো মন্দিরটাকে আগে দেখি দিনের বেলা, এবং পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে বেরিয়ে আসবো। তো ভাই আমরা কিন্তু এসে গেছি এবারে ঠিক মন্দিরের সামনে, আর তোমরা একবার জাস্ট ভিউটা চারিদিক দিয়ে দেখো কেমন লাগছে, কত সুন্দর জায়গাটা। দেন তারপরে দেখছি যদি ভিতরে অ্যালাউ করে তাহলে ক্যামেরা ভিতরে নিয়ে যাবো, আর যদি না অ্যালাউ করে তাহলে তো ফোনটা বাইরে রেখে যেতে হবে। চলো একবার চারিপাশটা তোমরা দেখে নাও। এটা কিন্তু বন্ধু সামনে রয়েছে আমাদের অশ্বদুয়ার, আমরা অশ্বদুয়ার দিয়ে প্রবেশ করব। আর এখানে কিন্তু আমাদের জুতো এবং ফোন জমা রাখতে হচ্ছে। তো আর ভেতরে কিছু আমি তোমাদের দেখাতে পারবো না, তো সুতরাং তোমরা পরে যখন আসবে অবশ্যই নিজেরাই দেখে নিও। তো
বন্ধু এখন সময় দুপুর 12:30, আর আমরা ফাইনালি কিন্তু মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। খুব বেশি একটা সময় লাগলো না, দুপুরের দিকটা শুনেছিলাম যে ভিড়টা কম থাকে, তো সেই কারণে ভিড়টা সত্যিই কম ছিল। আর পেছনে দেখতে পাচ্ছ মন্দির আমার। তো এখন ঘুরে টুরে নিয়ে বেরিয়ে ভেতরে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম, খুব দারুণ একটা মানে শান্তি ফিল করলাম, একটা পিস ফিল করলাম, ঠিক আছে। আর এখন বাইরে এসে গরম থেকে পিস পাওয়ার চেষ্টা করছি, লেবু জল আহার করে। পেছনটা খুব মানে মন্দিরের দিকে যতবার তাকাচ্ছি চোখ ধরার ইচ্ছা করছে না, এক কথায়। খুব সুন্দর অপূর্ব দৃষ্টি মানে দেখার মতো নিয়েছিল, কিন্তু ভেতরে বিভৎস ভিড় ছিল, কারণ নন বেঙ্গলিদের চাপটা ছিল। বাঙালি ছিল না একেবারে বলা ভুল, কম ছিল, মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ মতো, বাকি সব ছিল নন বেঙ্গলি। চলো এবার রুমে যাবো, রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপর একটু লাঞ্চ করে নিয়ে বেরোবো পরের গন্তব্যে। ভাই এখন সময় 2:45, আর আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এসে ভজহরি মান্নাতে ঢুকে ভালো করে স্টান্টিং দিলাম, দিয়ে নিয়ে এবার যাচ্ছি বনবিহারি, মাসি পিসি বাড়ি, আর যা যা ঘোরার জায়গা আছে সাইট সিনের মধ্যে লোকালে, সেগুলো এক্সপ্লোর করতে। খাবারগুলো দেখালাম, প্রচণ্ড লোভন হয়েছিল, ওই জন্য দেখালাম না খাবারগুলো। কিছু মনে করো না বস, পেট খারাপ করার জন্য এখন মানে সময় নেই, বহুত ঘোরার বাকি আছে, পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, ওই জন্য খাবার দাবার এত ভালো ছিল ওগুলো তোমাদের দেখালাম না। এখন ঘুরবো, ঘোরাগুলো দেখো, খাওয়া দেখে লাভ নেই। ভাই এবার আমরা চলে আসলাম বনবিহারিতে, আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। যদিও এর আগে বিপত্তারিণী মায়ের মন্দিরের সামনে গেছিলাম, বাট ওখানে ভেতরে ঢুকিনি, কারণ ওখানে আমার একটা ভেতরে ঢুকতে হতো, আর তার বাইরে থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছিলো, তো সেই কারণে আমরা ওখানে ভেতরে ঢুকিনি। বাট বনবিহারিতে এবার ভেতরে ঢুকছি। তো এখান থেকে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চালু হচ্ছে, আর এখানে ক্যামেরা অ্যালাউ আছে, তো তোমাদেরকে আমি টোটাল চলো তোমাদের ভেতরটা পুরোটাই দেখাচ্ছি ঘুরিয়ে। জুতা खोल के जाती আমাদের গুপ্ত বৃন্দাবন। হচ্ছে বন্ধু আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন গুপ্ত বৃন্দাবন। দেখো বন্ধু, একটা শ্রী বিষ্ণুদেবের পরম লীলার একটি রূপটি কত ভালো লাগছে। দেখো এখানে কিন্তু বহু রকমের দেবদেবী রয়েছে, তার মধ্যে মহাদেব আছেন, গণেশজি আছেন এবং বজরংবলীজি আছেন, এবং আরও বহু দেবদেবীর মূর্তি আছে।
সেকেন্ড ডেস্টিনেশন, যেটার অপেক্ষায় এতক্ষণ আমি ছিলাম, ওমকারেশ্বর মন্দির। ফাইনালি জয় শ্রী নন্দী মহারাজ। কত বড়! আর এই হচ্ছেন আমার বাবা, আমাদেরও মহাদেব। এই হলো মন্দিরের এন্ট্রি গেট। আর নরসিংহ, জয় শ্রীরাম। जय श्री महाकाल। ओम नमः शिवाय। जय श्री रघुनाथ। ওখানে দেখো বন্ধু, এখানে কত কিছু দেখার আছে। বাহ, একবার জাস্ট এই স্ট্যাচুটা দেখো। শ্রী চৈতন্য মহাপ্রভু, হরি সবাই আছে, রাধারানী, জগন্নাথ দেব। এখানে চণ্ডী হচ্ছে, হোম। আর এই হচ্ছে আজকের বিশেষ আকর্ষণ, 108 শিবলিঙ্গ। হর হর মহাদেব। দেখো বন্ধু, এখান থেকে শুরু হচ্ছে গুপ্তেশ্বর, দক্ষিণেশ্বর, দিগম্বর, মৃত্যুঞ্জয়, নাগরাজ, পরমেশ্বর, আশুতোষ, কাল ভৈরব, জ্ঞানেশ্বর, অমরনাথ, অখণ্ডেশ্বর, বানেশ্বর, কীর্তিনাথ, কালন্দেশ্বর, পঞ্চাননেশ্বর, অখণ্ডলমণি, শঙ্করেশ্বর, বাবা ইন্দ্রেশ্বর, কুম্ভেশ্বর, বালিকপিলেশ্বর, ভোগেশ্বর, বাবা হরিবোবা, পাতালেশ্বর, ঈশানেশ্বর, গণেশ্বর, ভাবকুণ্ডলেশ্বর, বুদ্ধেশ্বর, পদ্মলোচন, পশুপতিনাথ, গন্ধবেশ্বর, অষ্টশুম্ভ, তীর্থেশ্বর, শ্রীকণ্ঠকেশ্বর, গুরুদেশ্বর, কুমারেশ্বর, বিষ্ণুবল্লভেশ্বর, গণেশ্বর, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, বৈদ্যনাথ, লোকনাথ, চেম্বরেশ্বর, মার্কণ্ডেশ্বর,
মণিকণ্ঠেশ্বর, মুক্তেশ্বর। এবার দেখো বন্ধু, চারিদিকে শুধু মহাদেব, মহাদেবের বিভিন্ন এই সেই প্রিয় ঘরটা আমার, এটার ওখানে খেয়েছিলাম। হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় শ্রী রাম মহারাজ। এখানে দেখাতে শুরু করলে শেষ করতে পারবো না বন্ধু। বন্ধু ওই গর্ভগৃহ থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না, তবুও সময় চলমান, তাই বেরোতেই হলো। তবে যেন স্বর্গ পেলাম, স্বর্গের দর্শন। আর মহাদেব, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও কিছু দেখো, তবে ওটা সমতুল্য আমার কাছে কিছুই নেই সত্যি বলতে। কাউকে অপমান করছি না, তবে আর কিছু বলতে পারছি না। এই দেখো বন্ধু, এখানটায় কিন্তু এই রথের চাকাটাকে সবাই ঘোরাতে হয়, যেখানে আমি বাইরে থেকে দেখে বলছিলাম তোমাদেরকে। এখান থেকে রথের চাকাটা ঘোরাতে হয়। চলো আমরাও ঘোরাবো একটু পরে। আর এদিকে দেখানোর মতো যেগুলো আছে, এখানে একটা মন্দির আছে, এটা বিষ্ণুজির মন্দির, বিষ্ণুদেবের মন্দির। আর এদিকে আপাতত এতটুকুই। এই দেখো বন্ধু, এর মন্দিরের ছোট ছোট সদস্য কচ্ছপ। এবারে এলাম আজকের তৃতীয় গন্তব্যে, পিসির বাড়ি। না না, আমার না, জগন্নাথ দেবের। চলো এবারে পিসির বাড়িটা দেখানো যাক। তুই দাঁড়িয়ে আছিস। তো ভাই আমরা এখন, সরি আমরা নয়, আমি এখন যাচ্ছি সি বিচ। সি বিচে যাচ্ছি তোমার সন্ধ্যা আরতিটা দেখার জন্য। আর ফ্যামিলি আসতে একটু দেরি হবে, ওরা এখন রেডি ফেডি হচ্ছে। তো অলরেডি ওদের এনার্জি লেভেলটা অনেকটা ডাউন হয়ে গেছে সারাদিন ঘুরে টুরে নিয়ে, তো ওই জন্য আর একটু পরে আসছে। আর যেহেতু 6:30 থেকে 7টা টাইম, আর এখন প্রায় 6:30 বাজে, তাই আমি চলে যাচ্ছি। দেন ওরা আসুক, তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। চলে আসলাম আজকে 19 তারিখ, আর এখন সময় হচ্ছে সকাল 10:15। আর আমরা কিন্তু চলে আসলাম আজকের ফার্স্ট ডেস্টিনেশন কোণার্ক সূর্য মন্দিরে। আমাদের পেছনেই রয়েছে সূর্য মন্দির, তোমরা হয়তো পিছনে কিছুটা হালকা দেখতে পাচ্ছ, বাট আমরা এখন যেতে চলেছি ওখানেই। আর ওখানে গিয়ে তোমাদের টোটালটা একদম ক্যামেরার সামনে করে দেখাবো। চলো। এটা কিন্তু রয়েছে কোণার্ক সূর্য মন্দিরের সামনে একটা বাজার, মানে এখানকারই একটা বাজার এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু আমরা এখানে গেটে এন্ট্রি করছি। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, এখানে পেপার ফুল গাছ রয়েছে, এগুলো যত সম্ভব। আর চারিদিকে কিন্তু এরকম একটা টিকিট কাউন্টারের দিকটায়,
আর এখানটায় রয়েছে আমাদের মন্দিরটা। তো এখান থেকে আমরা প্রথমে টিকিট কাটবো, তারপরে মন্দিরের দিকে এগোবো। এবার টিকিট কাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমাদের মানে ইন্ডিয়ানসদের জন্য 40 টাকা করে মাত্র টিকিট, আর যারা ফরেনার্স আছে, বিদেশি যারা আছে এখানে বেড়াতে আসেন, তাদের জন্য কিন্তু 600 টাকা করে টিকিট। আর আমরা কিন্তু এবারে মন্দিরের দিকে এগোচ্ছি। আর এখানে দেখছেন সব জায়গায় মানে ছবি টবি তোলার মানে একটা বেশ প্রচলন রয়েছে। ক্যামেরাম্যানরা সব ক্যামেরা হাতে নিয়ে মার্কেটিং করছে যে কেউ যদি ছবি তুলতে যায় তাহলে এখানে কিন্তু ছবি তুলতে পারো। আর যদি মনে করো যে না, হয়তো ওরা এখান থেকে মানে ইনস্ট্যান্ট এখানে ধুয়ে এখান থেকে ছবি বের করে তোমাদের হাতে ধরিয়ে দেবে। তো যাই হোক, আর কেউ যদি মনে করো যে না সেরকম নিজেরা তুলতে পারবে, এখানে কিন্তু ফোনও অ্যালাউ আছে, তো সুতরাং ফোনেও তোমরা ছবি ক্যাপচার করতে পারো। তো ভাই আমরা কিন্তু ভেতরে এন্ট্রি করে গেছি। আর এই হচ্ছে আমাদের কোনারক সূর্য মন্দির, দেখতে পাচ্ছ আমরা গেট দিয়ে এখন এন্ট্রি করছি। আর এই হচ্ছে ঠিক মন্দিরের মানে ডেস্টিনেশন। চারিদিকে দেখতে পাচ্ছ সব বিভিন্ন হাতের কাজ দিয়ে সাজানো। আর এদিকে কিন্তু ছোটো ছোটো ফুলের বাগান রয়েছে, বিভিন্ন রকম গাছ রয়েছে, ফটো তোলার জায়গা রয়েছে বিভিন্ন। এটা টুরিস্ট গাইড ম্যাপ রয়েছে যে এখান থেকে কোথায় কীভাবে যেতে হবে, দেখে নাও তোমরা একবার অ্যাকচুয়ালকে, তাহলে এটা স্ক্রিনশট করে নিতে পারো। এখানে বিভিন্ন রকমের বিষয় লেখা আছে বিভিন্ন ভাষাতে। আর এই হলো ভিউ পয়েন্ট, হচ্ছে মন্দির। দেখো এখানে কত ছোট 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 হাতের খোদাই করা কিন্তু লেখা রয়েছে, বিভিন্ন রকম ছবি পাথরে কেটে বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু পাথরের বিভিন্ন রকমের সব ছবি আঁকা রয়েছে, সব খোদাই করা করে কাটা। এখানে বিভিন্ন রকম কলকা আঁকা রয়েছে। দেখো কত সুন্দর, দেখো ছোটো 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 কাজ করে হাতের সুন্দর করে কিন্তু জিনিসগুলো সাজানো হয়েছে। মেন মন্দির, এটাই হলো মেন সূর্য মন্দির। এটা কিন্তু মেন সূর্য মন্দির। আর এই চারিপাশে দেখছো ছোটো ছোটো অনেক কিন্তু স্থাপত্য রয়েছে, যেগুলো বিভৎস মানে ভগ্ন প্রায় বলতে পারো। কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু স্ট্রাকচার রয়েছে এখনও। আর এই হচ্ছে চারিদিকে কিন্তু দেখো পুরো মন্দিরের গায়েও দেখো সব কিন্তু ছোটো 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 করে খোদাই করে বিভিন্ন রকমের মূর্তি আঁকা এবং মূর্তির ডিজাইন করা আছে, বিভিন্ন হাতের কাজ রয়েছে। ঠিক এখানে যেরকম রয়েছে একই রকম। এই ছিল মন্দির। আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের গাইডসও পেয়ে যাবে, ফটো শুটিংয়ের জন্য লোক পেয়ে যাবে, যারা কিন্তু সুন্দর সুন্দর তোমাদের ফটো ক্লিক করে দেবে ক্যামেরার মাধ্যমে, এসএলআরের মাধ্যমে। আর এবং ইনস্ট্যান্ট ছবি তোমাদের তুলে এখানে তোমাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। আর এছাড়াও রয়েছে কিন্তু এখানে বিভিন্ন গাইড পেয়ে যাবে। তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে গাইড নেওয়ার, তো অবশ্যই তোমরা এখান থেকে গাইড নিতে পারো। এখানে তোমাদের সম্পূর্ণ মন্দিরের বিষয়ে বিস্তারিতভাবে বলবে এবং কোথায় কিসের কী মাহাত্ম্য আছে সেগুলো সব কিছু এখানে কিন্তু খোলাখুলি তোমাদের বোঝাবে, জানাবে তারা। তো তোমরা চাইলে পরে কিন্তু গাইড নিতে পারো, বাট আমরা গাইড নিচ্ছি না। আমরা জাস্ট আমি তোমাকে একটা সিনেমাটিক করে দেখাচ্ছি তোমাদের। সিনেমাটিক্সে একবার পাখির নজরে দেখে নাও যে জায়গাটা কীরকম লাগছে তোমাদের। যদিও পাখির নজরে বলা ভুল, কারণ আমি তো ট্রাই করে শুট করছি। তো একবার সিনেমাটিকটা এনজয় করো, তারপরে কথা হচ্ছে। চলে এলাম আজকে সেকেন্ড ডেস্টিনেশনে। বেলা 12টা 12:30 বাজে, 1টা বাজতে যায় প্রায়। লং ড্রাইভ গাড়িতে চড়ে এখন ফাইনালি এসে পৌঁছলাম ধবলগিরি। এবার ধবলগিরিটা চলো তোমাদেরকে পাহাড় কিছুটা উঠতে হবে, দেন উঠে তোমাদের দেখাতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো ভাই কিরকম চড়াই রাস্তা, ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, বাট হাঁটলে পরে বুঝতে পারবে, সামনাসামনি দেখলে যে রাস্তাটা কতটা চড়াই। দেখো এই হচ্ছে সমান লেভেল, আর এটা কিন্তু সোজা উঠতে হচ্ছে, মানে আমাকে ক্যামেরা কিন্তু হালকা কিছুটা উঁচু করে রাখতে হচ্ছে, তাহলে গিয়ে তোমাদের রাস্তায় পয়েন্ট ভিউ দেখাতে পারছি। এটা কিন্তু বেশ উঁচু রাস্তা।
খুব বেশি নয়, 30 মিটার মতন বললো আমাদের ড্রাইভার। দেখা যাক, 30 মিটারের জায়গাটা 100 মিটার হলো কোনো অসুবিধা নেই, 1 কিলোমিটার হলো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মা বোনের অবস্থা একটু খারাপ হয়ে যাবে, বাবার অবস্থাও একটু খারাপ হয়ে যাবে। আমার অসুবিধা নেই, কারণ ভাই ট্যুর মানেই তো শুধু ঘোরা ফেরা খাওয়া দাওয়া নয়। ট্যুর মানে একটু কষ্ট, একটু লড়াই, আর তারপরে গিয়ে পাওয়া একটা অ্যাচিভমেন্ট, একটা ডেস্টিনেশন। তাহলে গিয়ে সেই ট্যুরটা একটা ইয়াদগার হয়, মনে থাকার মতন হয়। দেখতে পাচ্ছ এটা কতটা চড়া এই জায়গাটা, এখানটা তো অনেকটা চড়া। দেখো, তোমরা পেছন দিয়ে দেখলে বুঝতে পারবে, দেখো কতটা চড়া, কিন্তু অনেকটা চড়া রাস্তা। এবার এখান দিয়ে উঠে দেন তারপর ধবলগিরি মন্দির সামনে আছে, এই গেস সামনেই তো এন্ট্রি, সামনেই এই যে এদিক দিয়ে এন্ট্রি চলে যাচ্ছে, এদিকে আমরা যাবো। এদিক দিয়ে একটা এন্ট্রি রয়েছে, বাট জানি না কোনটা দিয়ে যেতে হবে। চলো কোনটা দিয়ে যেতে হয়, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। বন্ধু, মন্দিরের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে মন্দিরে গিয়ে পৌঁছতে হবে। চলো যাই। দেখো কত লোক নামছে, মানে এটাই এন্ট্রি আবার এটাই এক্সিট, এখান দিয়ে ঢুকে আবার এখান দিয়ে বেরোতে হবে। বেশি দূর নয়, তো মন্দির দেখাই যাচ্ছে গায়ে, ওই যে হালকা হালকা দেখতে পাচ্ছ না, জানি না ক্যামেরায়, আই থিঙ্ক দেখতে পাচ্ছ না, ব্রাইটনেসের জন্য দেখতে পাচ্ছ না, প্রচণ্ড আলো। ওয়াও, দেখো পাথরের মূর্তি বড় হচ্ছে, দারুণ দারুণ, বহু দূরে হেল লাগছে ঝর্ণার, খুব সুন্দর সুন্দর পাথরের মূর্তি। দেখো আর এই হচ্ছে মন্দির, ওয়াও, জাস্ট ওয়াও। এই হচ্ছে মন্দির, দেখো কি সুন্দর লাগছে, এটা কিন্তু বৌদ্ধিজমের মন্দির, পুরো বৌদ্ধিস্টের মন্দির, খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর ওখানে গিয়ে আমরা, চলো আমি এখান থেকে বললো ওই পাশে গেলে পরে পেছনের দিকে, ওদিকে গেলে কিন্তু পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাবে তোমাদেরকে, ওটাও নিশ্চয়ই দেখাবো। চলো দেন, এখানে জুতোটা খুলতে হবে, কারণ এই অবধি জুতো করে এলাও আছে, তারপর জুতো খুলে তারপর যেতে হবে। চলো জুতোটা খুলে নিই ভাই, এবার একটু রেস্ট লাগাতে হবে, কারণ সিঁড়িগুলো অনেক আর প্রচণ্ড গরম, পায়ে ছাকা লাগছে। চলো রান। দেখো ভাই, দেখো সবে হাফ উঠলাম, দিকে পেছনটা তারা উঠলাম বাড়ি, এই যে মন্দির। আর এই মন্দিরে উঠে কি পেলাম জানো, এই মন্দিরে উঠে এটা পাওয়া গেল গৌতম বুদ্ধের একটা সুন্দর স্ট্যাচু, দারুণ লাগছে, সুন্দর লাগছে। গৌতম বুদ্ধের স্ট্যাচু, দেন এই দেখো পুরো সাদা হয়ে গেছে, ব্রাইট লাইট, সুন্দর লাগছে। আর যেটা তোমাদের দেখাবো হচ্ছে, এই হলো ভিউটা, এই হচ্ছে মাঝের নদী। তো ভাই এখন 2:42 বাজে, খাওয়া দাওয়া করে উঠলাম, ঠিক আছে। গাড়িতে এসির হাওয়া মনে হচ্ছে টেবিল ফ্যান চলছে, বিভৎস গরম, পুরো বাড়ির লোক সবাই সেদ্ধ হয়ে যাচ্ছি। এবারে যাচ্ছি লিঙ্গরাজ মন্দির, দুঃখের বিষয় তোমাদের দেখাতে পারবো না, পরে ঘুরতে এসে দেখে নিও। ওখানে ক্যামেরা এলাও নেই, ইভেন শুনছি নাকি কোমরের বেল্ট পর্যন্ত এলাও নেই, ভাগ্যিস বেল্ট পরে আসিনি, ঠিক আছে। তবে হ্যাঁ, সব খারাপ খবরের মধ্যে একটাই ভালো খবর, দুবেলা শান্টিংটা ভালো দিয়েছি। টাটা বাই বাই। বন্ধু, এই ছিল পুরীর ভিডিও। আমরা বেশ 3 দিন মতন ছিলাম, হ্যাঁ 3 দিন তো, বৃহস্পতিবার দিন বেরিয়েছি, শুক্রবার শনিবার আজ রবিবার।
আগামীকাল আমরা রাত্রি 10:30টায় ট্রেন। আগামীকাল রাত্রে আমরা ব্যাক করব। ইচ্ছে ছিল আগামীকালকে আমরা চিল্কায় যাওয়ার, বাট বাবা বলল, মা বলল যে সমুদ্রে আসা থেকে একদিনই শুধু একটুখানি স্নান করেছি, তো কালকের দিনটা আমরা চিল্কা যাচ্ছি না। এর পরের বার যখন আসবো কখনো, তখন আবার চিল্কাতে ঘোরা হবে। এবারের মতন এখানেই পুরীর ভ্রমণটা স্টপ করা হোক। আমিও ভেবে দেখলাম যে না, ঠিকই আছে, ফ্যামিলির সাথে একদমই মানে সময় তো কাটানো হলো, কিন্তু একসাথে হই হুল্লোড় আনন্দ করা, একটু বিশ্রাম নেওয়া আর সমুদ্রটাকে ঠিক মতন করে উপভোগ করাটা এখন অবধি আমাদের হয়ে ওঠেনি। সেদিনকে যেটুকু সমুদ্রে ছিলাম প্রায় ঘন্টা দেড়েক মতন। তো প্রথম দিন তো অনেক বছর পরে এসছে, বা মা, বোন তো ছোট, তো ওরা একটু জলটায় ভয় পাচ্ছিল, ঢেউটাকে, তো এই কারণে ওই দিনকে সেরকমভাবে আমরা জলে আনন্দ করতে পারিনি। কালকে জলে আনন্দ করা হবে। আর রাত্রি 10:30টার সময় আমাদের ট্রেন আছে কাল। তো আগামীকাল আমরা ফিরে যাচ্ছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করো। আর অবশ্যই যদি খুব ভালো লেগে থাকে তোমাদের নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করো। এই ছিল আমাদের পুরীর ভ্লগ।